জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ, এই পুনঃ পুনঃ আমরা যে কর্মফল ভোগ করছি, এর মূল কারণ ভগবৎ বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া। কারণ কি, টাকার থেকে আমার এই মমতাটা আপনি তুলে নিয়েছেন, তখন মমতাটা চলে এসেছে বইয়ের মধ্যে, চেক বইয়ের মধ্যে। এটা গুছিয়ে রাখতে হবে। যে বস্তুতে মম আমার আসক্তি, তার থেকেই আপনার ভয় মোহ শোক আসে। এখন জগতে ভগবান আমার, আমি ভগবানের, এছাড়া আমার কিছু নেই, এটাই হলো শাস্ত্রীয় কথা। কিন্তু মানতে রাজি নই আমরা। আমরা ওই স্তরে পৌঁছাইনি। আমরা অন্ধকারে যেতে যেতে রঞ্জুকে সাপ ভেবেছি, দড়িকেই সাপ ভেবেছি। আলো নেই তো হাতে, আমাদের চেতনা নেই, বিবেক জাগ্রত নই। আমরা তত্ত্বকে জানতে পারিনি যে কোনো কিছুই আমার নয়। আমি গতদিন বলেছিলাম, আবেগে প্রিয়জনেরা কি বলে জানেন? আবেগে বলে, আমার শ্বাস প্রশ্বাস যতদিন ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়, যাত্রায়, থিয়েটারে মানায়। শাস্ত্র বলছে এই কথা মানায় না। আচ্ছা, যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমার। এখন প্রশ্ন হলো, নিঃশ্বাস প্রশ্বাসটা আপনার তো? আমরা যে 21,600 বার এই যে নিঃশ্বাস গ্রহণ করছি, প্রত্যাহার করছি, এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটি আমার নয়। আচ্ছা, কার মোবাইলটা সুইচ অফ করে দিন। আমার নয় এই কারণে। আচ্ছা, আমরা তো অনেককেই ছুটি দেই, ছুটির দিনে আমরাও ছুটি নেই, বিশ্রাম অবসর নেই। আপনি পারবেন কোনো শুক্রবার ছুটির দিনে 1 ঘন্টা নিঃশ্বাসকে ছুটি দিতে? আপনি মৃত্যুর সময় আপনার সারা জীবনের কষ্টার্জিত লক্ষ টাকা বা কোটি টাকা যদি বিধাতাকে দিয়ে বলেন, আমাকে আর 2টো নিঃশ্বাস নেওয়ার সময় দাও, আমি এই 2 নিঃশ্বাসে একবার হা গোবিন্দ হা রাধে বলে মরতে চাই, কিনতে পারবেন তো নিঃশ্বাস? নিঃশ্বাস আপনার নয়, এই জন্য ও আপনার আদেশ নির্দেশ শুনবে না। আমরা বললাম ভালোবাসার কি মহিমা, যতদিন আমার শ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার। ফেসে গেছি এই কথায়। এটাকে বলে মোহ, একেই বলে মায়া, যা আমার নয়। এবং নিঃশ্বাস প্রশ্বাস কতদিন আছে আপনি জানেন কি? আপনার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস কবে পড়বে? আমি তোমার, তুমি আমায়, তোমায় না দেখলে জীবন অন্ধকার, যারা বলে সংসারে, তারা যাওয়ার সময় কেউ বলে যায় তো যে আমি অমুক সময় চলে যাব তোমায় ছেড়ে? মহাপুরুষরা হয়তো পারে, কিন্তু আপনার আমার প্রিয়জনরা আজ পর্যন্ত এরকম জানিয়ে গেছে তো, তুমি আমার এত নিজজন, আমি জানিয়ে গেলাম অমুক দিন তোমায় ছেড়ে চলে যাব? বলে যায় কি? আচ্ছা, যদিও বলে যায় আমি অমুক সময় চলে যাব, কোথায় যাচ্ছি আমাকে খুঁজে পাবে, একথা বলে যায় তো? কত বড় মোহজালে ফেসে গেছি আমরা। যা আমার নয়, আমি তাকে আমার ভেবেছি, এরই নাম মোহ। এ সংসারের কোনো কিছুই প্রকৃত আমার নয়, তবে এদেরকে কি দুর্ব্যবহার করব? বলছেন না। সকল জীবের মধ্যে ভগবান আছেন। তোমার পিতা, তোমার মাতা, স্ত্রী পুত্র, তাদের দায় দায়িত্ব তোমার উপরে। তুমি নির্মম হয়ে, অর্থাৎ আসক্তি কাটিয়ে এদের প্রতি যথাযথ কর্তব্য করো, কিন্তু আমার এই মমতায় জড়াতে যেও না। কর্তব্য এক জিনিস, আর আসক্তি আর এক জিনিস। এই জন্য গীতায় বলছেন, ভাগবতেও বলেছেন, দেবশ্রীবাদ নারদও বলেছেন, নির্মম ভবতি। নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্মম মানে মমতাটা ত্যাগ করে কর্তব্য পালন করো এদের প্রতি। তোমার দায় দায়িত্ব এদের প্রতি, কর্তব্য পালন করো, কিন্তু এরা কেউ তোমার নয়।
এরা মৃত্যুর পরে কোথায় যায় আমাকে জানিয়ে যায় না। সুধীজন, এই জন্য শোক মোহ ভয় এটি দূর করবার জন্য শাস্ত্র বলেছেন আপনি ভাগবত শ্রবণ করুন, তাতে মোহ যাবে। দেখুন, পরীক্ষিত মহারাজের আসন্ন মৃত্যু, কিন্তু ভাগবত শ্রবণ করুনই বলছেন এখন আমি মৃত্যুকে ভয় পাই না। যদি বিপ্র অভিশাপে তক্ষক আমাকে দংশন করে, আমি সেই সর্পের মধ্যেই আপনার এই হরিকথা শুনে, হে শিল গুরুদেব, হে পরমহংস কুলতিলক, আপনি যে হরিকথা তত্ত্ব অনুভূতির সহিত আমাকে শ্রবণ করালেন, এই হরিকথা শ্রবণের দ্বারা এখন মনে হচ্ছে সাপ আসলে ওই সাপের মধ্যে আমি ভগবানকে দেখব, আমাকে কে ভয় দেবে। এটা পরীক্ষিত মহারাজ বলছেন। এই জন্য মোহ দূর করার জন্য উচিত হবে হরিকথা শ্রবণ। আচ্ছা, শ্রবণ কি শ্রবণ করবেন? আজকে এখানে ভাগবত পাঠ হচ্ছে, তাই না? শ্রবণের মধ্যে সর্ব উত্তম শ্রবণ হলো ভাগবত শ্রবণ। দেখুন, দিকে দিকে ভাগবত পাঠ হচ্ছে, দিকে দিকে এরকম চণ্ডী পাঠ বেদ পাঠ হয়তো। কেউ আসার সময় কি একথা বলেন বেদ পাঠ শুনতে যাচ্ছি? হ্যাঁ, চণ্ডী পাঠ বেদ পাঠ এগুলি আমাদের নিত্য কর্তব্য। বেদই আমাদের ধর্মের মূল আশ্রয়, আধার। বেদই ধর্মের মূল। কিন্তু বেদ পাঠ, চণ্ডী পাঠ এর সাথে আমাদের খুব বেশি পরিচয় নেই। আমাদের পরিচয় আছে ভাগবত পাঠে যাচ্ছে। দিকে দিকে বিশ্বব্যাপী ভাগবত কেন? কারণ এই বেদাদি নিখিল শাস্ত্রের সারাৎসার হলো ভাগবত, সর্ব বেদান্ত সার ভাগবত। বেদ উপনিষদ শ্রুতি স্মৃতি পুরাণাদির সারাৎসার হলো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত শ্রবণ করতে হবে। আচ্ছা, ভাগবতের অক্ষর কয়টি? ভাগবতের অক্ষর কয়টি? ভা গ ব ত। ভাগবত চারটি, ভয়াকার, গ, ব এবং ত। আচার্যরা বলেছেন এই চার অক্ষরের ভাগবত শব্দের মধ্যে, ভাগবত নামের মধ্যে কি মহিমা আছে শুনুন। ভাতে ভাগীরথী, ভাগীরথী মানে গঙ্গা। ভয়াকারে ভাতে কি বলা হলো? ভাগীরথী, গঙ্গা। গঙ্গার কি কাজ? গঙ্গার মহিমা কি? গঙ্গার তত্ত্ব কি? গঙ্গা এসেছিল শ্রীহরির চরণশ্চ্যুতা হয়ে। শ্রীহরির চরণামৃত চরণশ্চ্যুতা সদ্য পাতক নাশিনী স্রোতসিনী গঙ্গা। আচ্ছা, গঙ্গা স্পর্শনে, গঙ্গা দর্শনে, গঙ্গার স্তুতি বন্দনে চিত্ত নির্মল হয়, জীব পাপ মুক্ত হয়। কিন্তু এখানে বসে গঙ্গা পাবেন আপনি? বাংলাদেশে গঙ্গা পাবেন? ইংল্যান্ডে গিয়ে গঙ্গা পাবেন? স্রোতস্বিনী গঙ্গা গোমুখ হতে শত উৎসারিত হয়ে হরিদ্বার হয়ে আর স্রোতস্বিনী ভাগীরথী গঙ্গা প্রবাহিত হয়েছে ভারতবর্ষের বুক চিরে। গঙ্গা ইংল্যান্ডে নাই, বাংলাদেশে নাই, আছে আমাদের পদ্মা। কিন্তু এই গঙ্গায় আমি চাইলে এখন দর্শন বা স্পর্শন স্নান করতে পারবো না। কিন্তু ভয়াকাতে ভাগীরথী গঙ্গা হলো ভাগবত। গঙ্গা হরির চরণশ্চ্যুতা হলেও, পাতক সদ্য নাশনী হলেও, যারা ভাগবত শ্রবণে স্নান করতে আসেন তাদের গঙ্গা স্নানের থেকে কোটি কোটি গুণ ফল লাভ হয়। কেন লাভ হয়? হরিবল, শুধু হরিবল না, শুনুন। আমি গঙ্গার কাছে এখন যেতে পারছি না এখান থেকে, আর গঙ্গাও আমার বাড়ির নিকটে এখন এখানে আসবে না, কিন্তু ভাগবত গঙ্গা উপর দিয়ে নিচে দিয়ে সারা দেশে সারা নগরে
এই ভাগবত স্রোতস্বিনী ভক্তি প্রবাহ গঙ্গা সবখানে যেতে পারে। এই জন্য গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহিমা অধিক উচ্চস্তর। গঙ্গা যেখানে এসেছে প্রতিটি নগরে, প্রান্তে, গৃহে, পৃথিবীর সবখানে। আচ্ছা, গঙ্গা চাইলে তো আর আকাশ মার্গ দিয়ে যেতে পারবে না, কিন্তু এই হরিকথা উপরে যেসব জীব প্রাণী বৃক্ষলতা আছে তাদের কাছে এই ভাগবত গঙ্গার পুত পবিত্রতা চলে যাচ্ছে। এই জন্য আচ্ছা, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু পাপ করার প্রবৃত্তি দূর হয় তো? গঙ্গায় স্নান করলাম, পাপ দূর হলো, শাস্ত্রে আছে গঙ্গার এই মহামহিমা, কিন্তু আর পাপ করার ইচ্ছা থাকবে না, এমনটা হয় কি? গঙ্গা স্নান করে এসেই তো আবার পাপে লিপ্ত হই। কিন্তু ভাগবত গঙ্গা, অর্থাৎ গঙ্গার যেমন নির্মল স্রোত আসে, ভগবানের নাম রূপ লীলা কথার ভাগবতী গঙ্গায় যদি একবার কেউ ডুব দিতে পারে, তার পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, পাপ করার প্রবৃত্তিও তার হৃদয়ে থাকে না। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, এখন কারো পাপের চিন্তা, বিকারের চিন্তা মনে আসার সম্ভাবনা নাই। পাপ করার প্রবৃত্তিটাও ধ্বংস করে দেয় এই ভাগবত গঙ্গা। আচ্ছা, গঙ্গায় জাহাজ ডুবি, লঞ্চ ডুবি, নৌকা ডুবিতে মানুষ মারা যাওয়ার কথা শুনেছেন কিনা? যায় কিনা? তো গঙ্গায় যদি নৌকা ডুবি, জাহাজ ডুবিতে মানুষ ডুবে গিয়ে মারা যায়, আর এই ভাগবত গঙ্গায় কেউ যদি একবার পড়ে ডুব দেয়, সে মারা যায় না, ভগবত চরণ পেয়ে উদ্ধার হয়ে যায়। এই হলো ভাগবতী গঙ্গার মহিমা। এই হরিকথা, ভাগবত কথার গঙ্গায় যদি কেউ ডুব দিতে পারেন, তার আর পতন নেই, মৃত্যু কেন, তিনি ভগবত অমৃত রাজ্যে চলে যেতে পারেন। এখানে গঙ্গাকে ছোট করা হচ্ছে না, কিন্তু গঙ্গার থেকে কোটিগুণ মহিমা এই পূত পবিত্র ভক্তিময় ভাগবত গঙ্গা। এই জন্য হরিকথা শ্রবণ, এই শ্রবণের দ্বারা শুধু গঙ্গা স্নান নয়, আর গঙ্গায় দেখুন, গঙ্গায় পাপ দূর হয় কতটি সত্য, দর্শনে, স্পর্শনে, বন্দনে দূর হয়। কিন্তু কখন দূর হয় জানেন? গঙ্গায় স্নান করার সাথে সাথে যদি প্রতিজ্ঞা করেন যে জীবনের যত অন্যায় পাপ কর্ম আজই আমি জলাঞ্জলি দিলাম, আর পুনরায় কোনো পাপ কর্মে প্রবৃত্তি হব না, এই শুভ দৃঢ় সংকল্প নিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন, তখনই পাপ দূর হবে। কিন্তু গঙ্গা স্নান সংকল্প করে যদি পুনরায় পাপ করেন, তাহলে যে পাপটা রেখে এসেছিলেন ওই পাপ আবার জুড়ে যাবে আপনার জীবনের সাথে। এই জন্য কলিতে গঙ্গা স্নানের মহিমা আছে, কিন্তু আমরা আবার পাপ করে বসি। আচ্ছা, গঙ্গা স্নানটা কেমন? একবার লক্ষ লক্ষ নরনারী পুণ্যার্থীরা গঙ্গা স্নানে ভিড় করেছে। কৈলাস থেকে মাতা পার্বতী, জগৎমাতা পার্বতী ভগবান শিবকে বলছেন, প্রভু, তবে এই লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন করলে তো এদের সব পাপ দূর হবে, এরা উদ্ধার হয়ে যাবে। ভগবান শঙ্কর এসে বললেন, এই লক্ষ লক্ষের মধ্যে এক দুইজন কেবল গঙ্গা স্নানের ফল পাবে। বলে, স্নান করবে সবাই, ফল পাবে এক দুজন কেন? তো বললেন, দেখো, জীবনের সমস্ত পাপ যদি পরিত্যাগ করার সংকল্প নিয়ে কেউ গঙ্গা স্নান করে, যে এই গঙ্গায় ডুব দিলাম, আর আমার জীবনে পাপ নেই, আমি নিষ্পাপ হলাম, আর পাপ পুনরায় প্রবৃত্ত হব না, এই দৃঢ় সংকল্প করে গঙ্গা স্নানে ডুব দিয়ে লক্ষের মধ্যে দুই একজন এই গঙ্গা স্নানের ফল পাবে। বলে, আমি একটু দেখতে চাই। ভগবান শঙ্কর অসুস্থ রোগী সেজে আর মাতা পার্বতী তার সহধর্মিণী সেজে গঙ্গা স্নানের ঘাটের মূল দ্বারে বসেছে। সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় করে বলছেন, এখানে বসেছে কেন, সরে যাও। বলে, আমার স্বামী অসুস্থ, আমি তুলতে পারছি না, তোমরা একটু ধরে তুলে দাও। যেই ধরে তুলতে যায়, পার্বতী বলেন, সেই আমার স্বামীকে স্পর্শ করবেন যার জীবনে কোনো পাপ নেই। যদি পাপ থাকে তোকে স্পর্শ করলে আপনি মারা যাবেন। কেউ আছোই? সন্ধ্যা নেমে এসছে,
পার্বতী বলছেন, প্রভু আমার দেখা হয়ে গেছে কারা গঙ্গা স্নান করে এসে বলছেন যে পাপ থাকলে স্পর্শ করলে মারা যাবে। আরে একজন মাতাল মদ খায়, সে গঙ্গায় ডুব দিয়ে এসে দুলতে দুলতে বলছে সরে যাও। বলেন, বাবা আমার অসুস্থ স্বামী, আমি নিজে সরাতে পারছি না, তুমি সরিয়ে দাও, তবে ছুতে গেলে কিন্তু তোমার জীবনে যদি পাপ থাকে তবে তুমি মারা যাবে। তখন হাসছে, এসে বললেন, তোমার চোখ কি অন্ধ? দেখনি আমি গঙ্গা স্নান করে এলাম মানে আমার পাপ নেই? এটা কি তুমি দেখনি? চোখ খোলা ছিল না যে আমি এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে এলাম, আমার আর পাপ নেই, আমি তোমার স্বামীকে ছুতে পারবো? এই দৃঢ় বিশ্বাসে যখন সরিয়ে দিতে গেছেন, ভগবান শঙ্কর প্রকট হয়ে গেলেন, বললেন, পার্বতী এই লক্ষ্যের মধ্যে এই ব্যক্তি গঙ্গা স্নানের ফল পেল। আমরা ডুব দেই আর উঠেই আবার এই জন্য গঙ্গা স্নানের ফল সবাই আমরা পাই না, কিন্তু ভাগবত গঙ্গায় যদি কেউ আসতে পারেন তাহলে কি হবে? এইখানে ডুব দিতে পারলে পাপের প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এটি হয়, ভাগবত শ্রবণে এটি হয়েছে। চোখের সামনেই ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি কত মানুষের পরিবর্তন হতে, দিব্য জীবন, দিব্য চরিত্র পেতে। এটি ভাগবতেই হয়। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর কি মা? গ। গতে আচার্যরা বলেছেন গগন। গগন মানে? গগন মানে গগন সাদৃশ আকাশ। আকাশ যেমন অনন্ত বিভু। আচ্ছা, আপনি পাহাড়ে যদি বসে থাকেন মাথার উপরে আকাশ পাবেন কিনা? পাহাড়ের উপরেও আকাশ আছে, আকাশ সর্বখানে আছে। আপনি ঘরের মধ্যেও যদি বসে থাকেন আপনার মাথার উপরে আকাশ আছে। গৃহে, বনে, পর্বতে যেখানেই বসুন আকাশ ছাড়া আমরা নাই। তেমনি আকাশ হলো বিভু, আকাশ হলো ব্যাপক, আকাশ হলো অনন্ত, তার অন্ত নেই। তেমনি ভাগবত হলেন কোটি কোটি গগন সদৃশ অনন্ত অনন্ত মহা অনন্ত, যার ছায়ায় এলে হৃদয় অনেক বড় হয়, বিস্তার হয়। আকাশের যেমন সীমা দেওয়া যায় না অনন্ত, তেমনি ভাগবতের মহিমা আজ পর্যন্ত ইতি করা যায়নি। অনন্ত ভাগবতের মহিমা গগন সদৃশ। আর আকাশে যেমন আমরা নির্মল চন্দ্রকিরণ, উদ্ভাসিত সূর্য, তারকা খচিত তারকা দেখি, নক্ষত্র দেখি, তেমন এই ভাগবত আকাশে প্রেমের চন্দ্র ওঠে, প্রেমের সূর্য ওঠে। সুধীজন, এই জন্য গতে হলো গগন সাদৃশ অনন্ত। আর বতে, বতে বলেছেন বর্ধন। বতে হলো বর্ধন মানে বৃদ্ধি পাওয়া। দেখুন, ভাগবত শ্রবণে তিনটি জিনিস বৃদ্ধি পাবে, একটু ধ্যান দিতে হবে। অনেকের চোখে নিদ্রা নেমে আসছে, খুব সতর্ক হতে হয়। ভাগবতে তিনটি জিনিস বৃদ্ধি হবে। কি? টাকা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, সংসারে খুব সুখ আসবে। এই সব ভেবে কেউ ভাগবতে আসবেন না, এর একটাও কিছু হয় না। আমাদের কিছু মানুষের ধারণা আছে নির্জলা একাদশী করলে, গীতা ভাগবত নিত্য পাঠ করলে, হরিনাম করলে দুঃখ, জরা ব্যাধি, মৃত্যু এগুলো। আমার কাছে এক ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন এবং তিনি নির্জলা একাদশী ব্রত করতেন, কিন্তু তার বয়স্ক সন্তান মারা গেল। তার যুবক সন্তান মারা গেলে তিনি অভিমানে আর সেই গীতা ভাগবত নদীতে ভাসিয়ে দিলেন এবং ওই ধর্মকর্ম যা কিছু চর্চা ছিল ত্যাগ করলেন। শ্রী গুরুদেবের কাছে গিয়ে তিনি প্রণাম করে বললেন, বাবা আমার পুত্র মারা গেল, আমি নিত্য গীতা পাঠ করি, তিলকমালা নেই। বাবা তখন হাসছেন, পুত্র শোকেও তত্ত্বজ্ঞ ঋষি হাসছেন, কারণ মাটির পুতুল ভেঙে গেলে বাচ্চারা শোকে কাঁদে, কিন্তু বাচ্চার পিতা দূরে দাঁড়িয়ে হাসে, ওরে মারে তুই জানিস না মাটির পুতুল তৈরি হয় ভাঙার জন্য, ওর জন্য কাঁদতে নেই। তা আমাদেরই সব মাটির দেহ, তো মাটির সংসার তো ভেঙে যায়, হাসেন আচার্যরা।
তখন বলছেন, গীতা ভাগবত যে তুমি ভাসিয়ে দিলে, আমাকে একবার খুলে দেখাও তো গীতা ভাগবতে কোথাও লেখা আছে কিনা যে গীতা ভাগবত পাঠ করলে কারো মৃত্যু হবে না, কারো দুঃখ আসবে না, রোগ ব্যাধি আসবে না। এক জায়গায় দেখিয়ে দাও। তুমি তো ভাসিয়ে দিলে, আমাকে দেখাও। কোথাও এগুলি লেখা নেই, বরঞ্চ লেখা আছে তুমি যত ভগবত পথে ভক্তির পথে এগোবে তত প্রতিকূল দুঃখ জরা বিপদ তোমার বেশি আসবে। এই জন্য সোনাকে যেমন অ্যাসিডে খাঁটি করে, তেমনি তোমারও প্রতিকূল দুঃখ জরা ব্যাধি দিয়ে ভগবান তোমাকেও খাঁটি করতে চাইছে। বেশি আসবে, কিন্তু গীতা ভাগবত আশ্রয় করলে সুখ দুঃখকে, মান অপমানকে আর করেছো, তাতে ভগবানের কিছু এসে যায় গীতা ভাগবত ভাসিয়ে দিলে? কেউ যেন ভাগবতে এই ভেবে আসবেন না এখানে আসলে পাপ ক্ষয় হবে, পুণ্য হবে, ধন ঐশ্বর্যের মালিক হব, মান সম্মান পাবো না। বতে বর্ধন হয়, বৃদ্ধি পায় তিনটি জিনিস, সেটি হলো জ্ঞান, বিবেক আর বৈরাগ্য। ভাগবতে বৃদ্ধি পায় জ্ঞান, যেটা আমি জানতাম না, যে তত্ত্ব আমার জীবনে অজ্ঞাত ছিল, ভাগবতের মহামহিমার দ্বারা আমি সেই তত্ত্বকে জানলাম। আর তত্ত্ব জানলে মীমাংসা আসে। এই জন্য ভাগবতে জ্ঞান বৃদ্ধি হয়। আপনি 10টা শাস্ত্র 10 মাস ধরে পড়ে যা অধিগত করতে পারবেন না, একটা ভাগবত পাঠে এসে তার অধিক পেয়ে যাবেন। এই কথাগুলিকে বিভিন্ন শাস্ত্র থেকে চয়ন করে মহাজন আচার্যগণ তাদের সাধনের অনুভূতি দিয়ে এই কথাগুলি প্রেরণ করেছেন, আমাদের জগৎকে জানিয়েছেন। তাই 10 বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করে যা না পাবেন, একজন তত্ত্বজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করে আপনি ততোধিক জ্ঞান লাভ করতে পারবেন। পড়ার থেকে শ্রবণে কাজ হয় বেশি। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শ্রবণাঙ্গ ভক্তিটা আমাদের বিশেষ প্রয়োজন। শ্রবণ এটি ভক্তির আদ্য শ্রেষ্ঠ ভক্তি মন্দিরের প্রবেশের দুয়ার স্বরূপ। এই জন্য এখানে জ্ঞান বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে বিবেক। আমি বারবার যে কথাটি বারবার ভাগবতে পুনঃ পুনঃ স্পর্শ করে যায়, বিবেক বিশ্ববিদ্যালয়ে বিবেক কোনো বিদ্যার দ্বারা জাগবে না, বিবেক জাগবে ভাগবত বিদ্যার দ্বারা। সাধু সঙ্গে হরিকথা ভাগবত শ্রবণেই মানুষের বিবেক জাগবে। আজ বিবেক জাগছে মানুষের, মানুষ এত শিক্ষিত হচ্ছে। দেখুন, কিছু মনে করবেন না, যারা যত উচ্চ পদে আছে, যারা যত বেশি শিক্ষিত, তাদের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত বেশি হয়। কোন সাধারণ গ্রামের সরল কৃষক, কোন মূর্খ সাধারণ গ্রামের কোন সাধারণ মানুষের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত হয় না যতটা উচ্চ শিক্ষিত উচ্চ পদে থাকা। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নাই তা নয়, ব্যতিক্রম 2-4 জন আছেন, কিন্তু গরিষ্ঠ সংখ্যক এদের দ্বারাই জগৎ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাটম বম মূর্খরা বানাইছে। এই যে অ্যাটম বোমগুলো কারা বানিয়েছে? মারণাস্ত্র। একটা দেশের 80 বা 60 বা 70% একটা দেশের অর্থ আজ অস্ত্রের জন্য ব্যয় করা হয়। সেখানে কি মানুষের অভাব যাবে? বিদ্যা শিক্ষা সুচিকিৎসা কি করে হবে? যদি একটা দেশের অর্থটা 60%, 70% অস্ত্র তৈরির জন্য যায় কিনতে, মানুষের কল্যাণ করবেন কোথায় আপনি? কারা বানিয়েছে এগুলি? যদি বলেন এগুলি দরকার আত্মরক্ষার জন্য, এগুলি এত দরকার না। দরকার বিবেক, দরকার মানবতা। এইগুলি আজ পৃথিবীকে প্রশ্নের সম্মুখীন করেছে। 3য় বিশ্বযুদ্ধ আর হবেটা কি? এক করোনা 8 গ্রাম ওজন ছিল। বিজ্ঞানীরা দেখেছে মূল করোনাটা সারা বিশ্বে তার ওজন 8 গ্রাম। করোনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই। সামনে যে রোগ জরা জীবাণু আসছে, তাতে পৃথিবীর যে লোকক্ষয় হবে, তাতে 3য় বিশ্বযুদ্ধের প্রয়োজন নাই। এই জন্য বললেন বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবে না। একজন ডাক্তার যদি সরকারি দেওয়া ওষুধ বেচে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে, অশ্রম তৈরি করে, কি বলবেন এদের? একজন শিক্ষক যদি তার কন্যা, তার শিষ্যা
ছাত্রীর দিকে কুহাত বাড়ায়, এদেরকে কি বলবেন আপনি? এই জন্য বিবেক শিক্ষার দ্বারা, জাগতিক ডিগ্রির দ্বারা জাগে না, বিবেক জাগে সাধু সঙ্গ হরিকথার দ্বারা। এই জন্য মানুষের বৃদ্ধি পায় জ্ঞান, বিবেক, আর পায় ভক্তি। আপনার জীবনে কখনো বিবেক, জ্ঞান, ভক্তি বৃদ্ধি পাবে না যদি শুদ্ধ সাধুকে ভগবৎ শ্রবণ না করেন। এই জন্য বতে বর্ধন আর ততে ততে তারণ। এই মৃত্যুময় সংসার, এই সাগর হতে পার হওয়ার জন্য একমাত্র ভাগবতকে আশ্রয় করুন। ভাগবত আপনাকে তরিয়ে দেবে, তারণ করে ওপারে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ছোট নদী সাঁতরে পার হতে পারেন, আপনি ছোট পুষ্করণী পুকুর সাঁতরে পার হতে পারেন, বঙ্গোপসাগরের কাছে গিয়ে সাঁতরে পার হওয়ার সাহস দেখাবেন? এমনকি ছোট নৌকা পেলেও আপনি পার হতে, মাঝি না থাকলে জাহাজ পেলেও পার হতে পারবেন না, নাবিক না থাকলে।